লূত আলাইহিস সালাম এবার চুপচাপ করে শান্ত হয়ে বসলেন। এবার ফেরেশতারা জানিয়ে দিলেন যে ফাআসরি বিআহলিকি বিকিতআম মিনাল লাইল, আপনি রাতের একটা অংশে খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আযাবের সংবাদ চলে আসছে, আজকে রাতেই ভোর রাতের দিকে, শেষ রাতের দিকে আযাব চলে আসবে আল্লাহর পক্ষ থেকে, আযাবের একেবারে কাছাকাছি। তবে ওয়ালা তালতাফিত মিনকুম, আপনারা যখন যাবেন পিছনের দিকে ফিরে তাকাতে পারবেন না। আমরা 5 জন ফেরেশতা যেই দিকে যাব আপনারা শুধু আমাদের পিছনে পিছনে যেতে থাকবেন। নির্ধারিত একটা জায়গার পরে আল্লাহ তাআলা সেটা আযাবের অন্তর্ভুক্তের বাইরে রেখেছেন। আমরা শুধু আপনাকে বাঁচাতে এসেছি, আল্লাহর থেকে মেসেজ নিয়ে আসলাম, আপনি শুধু যাবেন, আপনার 3 জন সন্তান যাবে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এরপরে ইল্লাম রাআতাক, তবে আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন না। কাকে? স্ত্রীকে নিতে পারবেন না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, সে ওদের মতো করে ধ্বংস হবে, কারণ সে তাদের মতোই। ইন্না মাওআইদাহুমুস সুবহ, সকাল কিন্তু হয়ে যাচ্ছে, খুব দ্রুত বের হন। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি খুব কাছে নয়, আপনি খুব দ্রুত বের হন, আপনি এখন আর থাকতে পারবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললেন যে ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, আমি সেখান থেকে বের করে নিলাম এই মুমিনদেরকে। আল্লাহ তাআলা এখানে আরো বললেন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, আমি সেখানে একটা ফ্যামিলি ছাড়া আর কাউকে তখন মুসলিম হিসেবে পেলাম না। লূত আলাইহিস সালাম এবং তার 3টা মেয়ে, এই 4 জনের ফ্যামিলির মানুষ ছাড়া জর্ডানের কোনো মানুষ আর আত্মসমর্পণ করেনি, মুসলিম হয়নি, তাদেরকে এরিয়া থেকে বের করে দিলেন। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল চলে আসো, তোমার দায়িত্ব চলে এসেছে, এখনই তোমাকে আমার হুকুম পালন করতে হবে। সেটা কি? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি আমার এই যে জর্ডানের যে জনপদ, এটাকে তুমি তোমার হাতের মধ্যে ধরো। উনি ধরলেন। আল্লাহ তাআলা বলেন আসমান পর্যন্ত উপরে উঠে ফেলো, একেবারে আসমান পর্যন্ত এদেরকে আস্তে করে উপরে তুলে ফেললো। আসমানের যত ফেরেশতা বা যারা ছিলেন প্রত্যেকে তাদের কান্নাকাটি চিল্লাচিল্লি শব্দ সবাই পেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত পবিত্র। তবে আল্লাহ তাআলা সাথে যারা বেঈমানি কাফেরগিরি করবে এরা কখনোই ছাড় পাবে না, মুক্তি পাবে না। আসমান পর্যন্ত উঠালেন, এরপরে উল্কা বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল, আমি পাথর নিক্ষেপ করে 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 সব জমিনের সাথে লাগিয়ে দিয়ে এরপরে জিবরাইলকে বলেন জমিনটাকে আস্তে করে উল্টায়া ছাড়বা। এটা উপরে উঠানোর পরে জনপদ যেই পর্যন্ত, আমরা তো পানির উপরে ভাসি, এটা তো অবশ্যই জানেন, বিজ্ঞানের আলোচনা করতে বসিনি এখন, একদম পানির উপর থেকে আসমান পর্যন্ত উঠানো হয়েছে। এত শক্তি জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আসমান পর্যন্ত উঠানোর পরে এদের সবাইকে উল্কা দিয়ে পাথরের বর্ষা দিয়ে এদের সব ধ্বংস করে এরপর আল্লাহ বলেন তুমি এবার উল্টায় আস্তে করে জনপদে ছেড়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম আস্তে করে উলট করে ছেড়ে দিলেন। এটা হলো বাহরুল মাইয়িত, ডেড সি, মৃত সাগর নামে পরিচিত। আপনারা যদি কেউ দেখতে চান জর্ডানে গিয়ে দেখে আসবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা টার্গেট করে লক্ষ্য করে বলেছেন তোমরা জমিনে পরিভ্রমণ করো, দেখে আসো যারা মিথ্যাবাদী ছিল তাদের পরিণাম আল্লাহ তাআলা কি করে দিয়েছেন। সেই জর্ডানে আপনাদেরকে যেতে বলেছেন আল্লাহ তাআলা, ফিলিস্তিনে যেতে বলেছেন আল্লাহ তাআলা, মাদায়েন যেতে বলেছেন, দেখে আসতে বলেছেন, ফেরাউনকে দেখে আসতে বলেছেন যে কি করেছিল তারা, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে তাদের জনপদগুলোকে করে দিয়েছেন। এই হলো হযরতে লূত আলাইহিস সালামের জীবন কাহিনী। আমরা এখান থেকে শিক্ষা, একটু লাইফ লেসন নিয়ে আজকে আমরা তার জীবনে শেষ করে দিতে চাই। সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে, শুধু ইসলাম নয়। তাদের এই কর্মের মানুষদেরকে আল্লাহ তাআলা উল্টায় কেন দিলেন? একটাই শুধু কারণ, তারা করতে উল্টা কাজ। আল্লাহ বলছে পুরুষ বিয়ে করবে নারীকে, কিন্তু তারা করবে পুরুষে পুরুষ। পুরুষে পুরুষে যদি তারা যতদিন বেঁচে থাকে অপকর্ম যদি করে, বিয়েও যদি করে, যেভাবেই করে, সেখান থেকে কোনো জনসংখ্যা কিন্তু আর পৃথিবীতে আসার সুযোগ নেই। পুরুষে পুরুষে যত কিছুই করুক না কেন, এখান থেকে বংশ বিস্তার হওয়ার কোনো সুযোগ নেই। আছে কেউ কি কখনো শুনেছেন যে অমুক পুরুষের একটা বাচ্চা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে? শুনেছেন কখনো? অপকর্ম করুক, যাই করুক, এটা হওয়ার সুযোগ নেই, কারণ এটা সৃষ্টির বিপরীত কাজ। সৃষ্টি করেছেন আল্লাহ, সিদ্ধান্তটি আল্লাহর। বন্ধুগণ আমার, তো তারা এই যে কাজগুলো করেছিল, অশ্লীলতা, এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের কারো মধ্যে, আমাদের উঠতি যুবক বয়স সন্তানরা, ছেলেরা কোথায় থাকে, কোথায় পড়ে, কোন প্রতিষ্ঠানে পড়ে, তারা বড় হবে কিভাবে, মাইন্ড সেট আপগুলো, এই জায়গা থেকে তাদেরকে সতর্ক করতে হবে। যেটা আল্লাহ তাআলা এত বেশি রাগ হয়েছিলেন, তাদের জনপদটাকে উল্টায়া ধ্বংস করে দিয়েছিলেন এই অপকর্মের জন্য। দ্বিতীয় নম্বর কথা হলো, অনেকেই কৌতূহলবশত আমরা কিছু পাপ করি, হাসি তামসাভাবে কিছু কাজ করি, আরে যাই না কি আর হবে, আরে বলি না কি সমস্যা, আর এখানে এই কাজ করলে কি আর গুনাহ হয়ে যাবে, এমন বলি কিনা আমরা। কৌতূহলবশত কখনো যেন কোনো অন্যায় আমরা না করি, খেয়াল রাখতে হবে। চতুর্থ নম্বর হলো মেহমানদের সম্মান রক্ষা করা। এটা কিন্তু মেজবানের বড় একটি কাজ।
অনেক সময় হয় না, আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার মেহমানকে বাড়ির পাশের কেউ মারবে, হামলা দিবে, দৌড়ানি দিবে, অন্য কিছু করবে, এটা আপনি মেজবান হিসেবে তার সিকিউরিটি দায়িত্ব কিন্তু আপনার বাড়িতে কেউ বেড়াতে আসলে যে কোনো কারণে আপনি কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, কারণ সে আপনার মেহমান, সে আপনার যেই হোক না কেন, আপনার চোখের কাঁটা হলেও, শত্রু হলেও, আপনি তাকে দেখতে না পারলেও আপনার বাড়ি থেকে যখন উঠেই গেল তখন তাকে সম্মান, শ্রদ্ধা, আপ্যায়ন, খাওয়া দাওয়া, পক্ষের বিদায় দেওয়া পর্যন্ত আপনি তার পক্ষে কাজ করতে হবে। যেটা লূত আলাইহিস সালামের কাছে 5 জন ফেরেশতা আসার পরে উনি ব্যাকুল হয়ে গেলেন যে আমার এলাকার মানুষ তো ভালো না, এরা তো এসে দুশ্চরিত্রপূর্ণ কাজ করতে চাইবে, উনি একেবারে ব্যাকুল হয়ে গেলেন মেহমানদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের যে নেককার স্ত্রী রয়েছে এটা হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। লূত আলাইহিস সালামের মতো একজন নবী হয়েও তিনি তার স্ত্রীকে নেক স্ত্রী হিসেবে পাননি। ফলে আল্লাহ যখন আযাব দিয়ে সব ধ্বংস করে উল্টাইয়া দিলেন, ওই সময় ওই জনপদে কিন্তু তার স্ত্রীও রয়ে গিয়েছে, সেও কিন্তু মুক্তি পেতে পারেনি। আমাদের যাদের স্ত্রী নেককার হয়েছে, যে স্ত্রী আপনাকে বলবেন আমাদের সময় হয়েছে নামাজ পড়তে যান, সাহারির সময় হয়েছে খেতে উঠেন, যে স্ত্রী আপনাকে নেক কাজ করতে বারবার উদ্বুদ্ধ করবে, এগিয়ে দিবে, নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ তাআলা একজন নেককার স্ত্রী দিয়েছেন। আর আপনি যদি স্ত্রীর জন্য ভালো কাজ করতে না পারেন, দাড়ি রাখবেন, স্ত্রীর কথা হইল না রাখতে পারবা না, তাহলে বোঝা গেল আপনার স্ত্রীটা নেককার না। আপনি আমার সাথে রাক্ষাক যাই করেন, আপনি দাড়ি রাখবেন, স্ত্রীর কারণে দাড়ি রাখতে পারেন না, বোঝা গেল আপনার স্ত্রীটা নেককার না। আপনি নামাজ পড়তে আসবেন, স্ত্রী বলো আরে নামাজ কি পড়ে কি হবে, এখন আগে খান, আগে খায়ালন এরপরে ঘুমান। আপনি বলে দিলেন যে আমি আশুরার রোজা রাখবি, স্ত্রী বলে আরে এই রোজা কি আর হবে, দরকার নাই, খাওন দাওয়ান ভালো না, তার মানে বুঝলেন আপনি নেককার স্ত্রী পাননি। আপনার স্ত্রী যদি আপনাকে নেক কাজে অগ্রসর করে দেয়, সামনে আগায় দেয়, সেটা শুকরিয়ার বিষয়। আর যদি দেখেন এখান থেকে পিছনে টেনে রাখে, তাহলে বুঝা গেল আপনি নেককার স্ত্রী পাননি। যেন আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।